তৌহিদি জনতা রক্ত দিতে শিখেছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে রাজপথে নামবে, প্রয়োজনে ভারতকে পাল্টা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, একটা মানুষ যখন আরেকটা মানুষকে খুন করে, তার যখন বিচার হয়, খুনের অপরাধে যখন ফাঁসি দেওয়া হয়, সেইটাকে অপরাধের বিচার বলা হয়, আরেকটা খুন বলা হয় না। আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা ফ্যাসিজমের মাধ্যমে, স্বৈরতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে যেভাবে হরণ করেছিল, ভোটাধিকারকে যেভাবে হরণ করেছিল, তিনটি জাতীয় নির্বাচন হতে দেয় নাই, সেই আওয়ামী লীগকে যদি আমরা নিষিদ্ধ করি, সামনের নির্বাচনে অংশ না নিতে দেই, তাহলে সেটাকে ফ্যাসিজম বলা যাবে না, সেটাকে বলতে হবে তাদের ফ্যাসিজমের বিচার। ঠিক কথাটা কি বোঝা গেল না অস্পষ্ট? ঠিক বুঝা গেল। আমি দেখতে পাচ্ছি অসংখ্য বড় বড় নেতারা, আমাদের সমাজের অনেক সুশীল ব্যক্তি ওই আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসনের পরিকল্পনা করছেন। অনেকেই এখন গণতন্ত্রের কথা বলছেন, ভোটাধিকারের কথা বলছেন, বৃহৎ হৃদয়ের কথা বলছেন। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, গণহত্যাকারী আওয়ামী লীগের অপরাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ওই আওয়ামী লীগের ভোটাধিকার বন্ধ করতে হবে। তারা তিনটি জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয় নাই। তারা কোন অধিকারে আগামী নির্বাচনে অংশ নিতে চায়? কোন অবস্থায় আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমরা কোন বিচারের জন্য আজকে এখানে দাঁড়িয়েছি? এখানে বলা হচ্ছে আমরা 24-এর গণহত্যার বিচার চাই। অবশ্যই চাই। আমরা কি সেই শাপলা চত্বরের গণহত্যার বিচার করব না? আমরা কি পিলখানার গণহত্যার বিচার করব না? আমরা কি লগি বৈঠার গণহত্যার বিচার করব না? আমরা কি সাগর রুনি, এই প্রেস ক্লাবের যারা সাংবাদিক হত্যা করা হয়েছিল, সেই হত্যার বিচার করব না? আমরা কি বিচার করব না এমন কি সেই যে এক হিন্দু যুবক বিশ্বজিৎ, সে বলেছিল আমি হিন্দু, তাকে শিবির তকমা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল, সেই হত্যার বিচার করব না? সকল হত্যার বিচার করতে হবে। আয়না ঘরে যাদেরকে অত্যাচার করা হয়েছিল সেটার বিচার হবে না? যাদেরকে গুম করা হলো, খুন করা হলো, তাদের বিচার হবে না? এই সকল গণহত্যার দায়ে, গুমের দায়ে, খুনের দায়ে এই আয়না ঘরের সৃষ্টিকর্তা নরেন্দ্র মোদীকে যিনি প্রভু মেনেছিলেন, সেই ভারতের তিলকওয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনার বিচার হতে হবে। জনতার আদালতে জনসম্মুখে ফাঁসি দিতে হবে। তার আগ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে হবে। 5ই আগস্টের পূর্বে আমাদের সকল রাজনৈতিক দলের যেই ঐক্যটা ছিল সেখানে ফাটল ধরেছে। এটা মানতে হবে, বাস্তবতা বুঝতে হবে, স্বীকার করুক আর না করুক। একজন রাজনীতিবিদ হিসেবে আমি অনুভব করি 5ই আগস্টের পূর্বের ঐক্য এই মুহূর্তে নাই। সেই ঐক্যটাকে আবার গড়ে তুলতে হবে। প্রথমত এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যটা অটুট রাখতে হবে। সেটা যদি আমরা না রাখি তাহলে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হবে, ভারতের দাদাগিরি আবার শুরু হবে। সেটা আমরা চাই না। এবং ওই ভারতের বিরুদ্ধে, তাদের আগ্রাসনের বিরুদ্ধে, তাদের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যটা অটুট রাখতে হবে। অতএব আমি বাংলাদেশের সকল রাজনীতিবিদ এবং তৌহিদি জনতাকে অনুরোধ জানাতে চাই, আগে নিজের বিবেকটা পরিষ্কার করুন। জিজ্ঞেস করুন আপনার কেবলা কোনটা, মক্কা নাকি দিল্লি? আগে ঠিক করুন আপনার প্রভুকে, রব্বুল আলামিন আল্লাহ নাকি নরেন্দ্র মোদী? সবার আগে নিজের বিবেককে প্রশ্ন করুন, কেবলাটা ঠিক করুন, নিজের রবের প্রতি মাথা নত করুন।
এবং তৌহিদি জনতা একত্রিত হন। আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে ওই আন্দোলন চলছে এবং চলবে ইনশাআল্লাহ। সর্বশেষ শুধু এটুকু বলতে চাই, 5ই আগস্ট যে প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে চূড়ান্ত নয়, ষড়যন্ত্র চলছে। আওয়ামী প্রেতাত্মারা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রশাসনের বিভিন্ন জায়গায়, ভারতীয়রাও এখনো নিয়োজিত। অতএব ঐক্যবদ্ধ থাকুন, প্রয়োজনে আবারও আন্দোলন হবে, আবারও সংগ্রাম হবে। আমরা রক্ত দিতে শিখেছি, আবারও রক্ত দিব, কিন্তু বাংলার মাটিতে ওই আওয়ামী লীগ এবং ভারতের দাদাগিরি আর মেনে নিব না ইনশাআল্লাহ।